তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু গ্রাউন্ডের কাজ চলছে। ঠিক আছে, একটি সাবস্ক্রাইবার আমাদেরকে ভিডিওটি শেয়ার করেছে, খুবই ভালো একটি ভিডিও শেয়ার করেছে তোমাদের জন্য। গ্রাউন্ডটি কিন্তু খুব সুন্দর রয়েছে। যদি বলে থাকো এটা কোন গ্রাউন্ড, তাহলে এটা কিন্তু ব্যারাকপুরের তোমাদের কিন্তু গ্রাউন্ড। ঠিক আছে, গ্রাউন্ডটি দেখতে পাচ্ছ একদম সবুজ ঘাসে একদম পরিপূর্ণ গ্রাউন্ড। এখানে কিন্তু তোমরা চাইলে কিন্তু খালি পায়ে দৌড়াতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। এই গ্রাউন্ডের ট্র্যাক কিন্তু তোমাদের 200 মিটার রাখা হয়েছে। তোমাদের কিন্তু হেলমেট পরে দৌড়াতে হবে, আর বুকের ছাতিতে কিন্তু তোমাদের কিন্তু যে চেস্ট নম্বর সেটা পরে দৌড়াতে হবে, তোমরা সবাই জানো। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে হাতে হাত ঘড়ি পরে দৌড়াতে পারো, বা এই প্যান্ডেলের মধ্যে একটি তোমাদের স্ক্রিন রয়েছে যেখানে তোমাদের কিন্তু টাইম তোমরা কিন্তু দেখতে পাবে। আর মাথায় রাখবে সবসময় কিন্তু তোমাদের হেলমেটটা আগে ঢোকাবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু যে হাইট ওয়েটের মেজারমেন্ট হবে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটি স্টাফ দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু হাইট ওয়েটের মেজারমেন্ট হবে। তো সমস্ত কিছুগুলো কিন্তু তৈরি করা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু প্রিপারেশন ভালোভাবে নিয়ে যাও, কারণ তোমাদের রাতেও কিন্তু মাঠ করাতে পারে, কারণ রাত পর্যন্ত চলতে পারে মাঠ। ঠিক আছে, রাতে করাতে পারে এটা ভুল কথা, রাত পর্যন্ত মাঠ চলতে পারে, তোমাদের লাইট কিন্তু লাগানো রয়েছে। তো সম্পূর্ণ দিক থেকে তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে যাও। তোমাদের জন্য এই ভিডিওটি দেখতে পাচ্ছ, তোমাদের গ্রাউন্ডের যে সম্পূর্ণ ভিডিও ধীরে ধীরে তোমাদের মাঝে কিন্তু শেয়ার করা হচ্ছে। চারদিকে তোমাদের দেখতে পাচ্ছ টিন দিয়ে ঘেরা রয়েছে, প্যান্ডেল রয়েছে, যেখানে তোমরা বসবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে রয়েছে, বা অফিসাররা যেখানে বসবেন সেটাও কিন্তু ক্লিয়ার কাট করা রয়েছে। তোমরা গ্রাউন্ডটি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর গ্রাউন্ড। তোমরা দেখতে পাচ্ছ একটি স্টাফ রয়েছে, তার উপরে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ ছোটো, সেখানে কিন্তু তোমাদের কিন্তু টাইমিং সম্ভবত দেখানো হবে। কতজন করে ছাড়বে এটা বলা খুবই মুশকিল এখনও পর্যন্ত। তো ধরে রাখতে পারো তোমরা কিন্তু প্রায় 20 থেকে 25 জনের মতো করে ছাড়তে পারে। ঠিক আছে, যেরকম ক্যান্ডিডেট প্রায় একদিনে কিন্তু প্রায় তোমাদের 900 জন প্লাস করে কিন্তু ডাকা হয়েছে পিইটি পিএমটির জন্য। তোমরা গ্রাউন্ডটি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটি গ্রাউন্ড, 200 মিটার ট্র্যাক, ভয় কিন্তু কেউ পাবে না। ভয় পেয়ে জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও, যারা কনস্টেবলে প্রিলিমিনারি পাস করেছো তোমাদের জন্য। তোমরা ভিডিওটা একটুকু স্কিপ করো না, তোমার যেদিনই মাঠ থাকুক না কেন তোমরা ভিডিওটা দেখো। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা বলেছিলে দাদা আমার ওজনের সমস্যা থাকলে তুমি ভিডিওটা অবশ্যই দেখো। ফর্ম ফিল আপে যদি ভুল হয়ে থাকে কোনো জায়গায় সেটাও দেখো। তোমাদের সমস্ত কিছু সলিউশন লাস্ট স্টেপ তোমাদের কাছে রয়েছে এখন। ঠিক আছে, বা তোমাদের যে সমস্ত প্রবলেম হয়ে থাকে সম্পূর্ণগুলোই ডিসকাশন করব। কোন গ্রাউন্ডের কত মিটার ট্র্যাক যদি বলে থাকো সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তারপর যে তোমাদের যে বেসিক্যালি যে প্রশ্নগুলো থাকে, ওজনে মারবে নাকি বুকের ছাতিতে মারবে, বা ওভারওয়েট কম ওজন এগুলোতে মারবে নাকি, সম্পূর্ণগুলো কিন্তু তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটাতে জাস্ট দেখে থাকো। তোমাদের কিন্তু অন্য গ্রাউন্ডেরও কিন্তু ছবি কিন্তু এখানে কিন্তু রয়েছে। তোমরা প্রথমে তোমরা সেই ভিডিও ফুটেজটা দেখে নিয়েছো আশা করি। ঠিক আছে, তো একটা জিনিস তোমাদের বলে দিই, এই ভিডিওতে তোমাদের কিন্তু বলা রয়েছে যে তোমাদের যে মাথায় যেটা পরাবে ওটা হেলমেট বা ক্যাপ, যে যেরকম বলে, বা টুপি বলে অনেকে। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে তোমার পাটা কিন্তু আগে ঢুকে না, সবসময় মাথাটা আগে ঝুঁকে কিন্তু ঢোকানোর চেষ্টা করবে। অনেকে 1-2 সেকেন্ডের জন্য ফেল করে যায়, মাথাটা কিন্তু আগে দিয়ে দিবে। ঠিক আছে, মেশিনটা যেন রিড করতে পারে তোমার মাথাটা, তোমার পাটা বাইরে থাকুক না কেন কোনো ব্যাপার নেই, মাথাটা যদি আগে রিড করে নেয় সেক্ষেত্রে কিন্তু তোমার মেশিনটা মাথায় লাগানো থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু পাস হয়ে যাবে। তোমার একটা চেস্ট নাম্বার দেওয়া হবে, আর তোমার যে হেলমেট বা টুপি বা যেটাকে তোমরা ক্যাপ বলো সমস্ত কিছু একই জিনিসই। ঠিক আছে, সেটা কিন্তু দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। ওকে, আর তোমরা যদি বলে কতজন করে ছাড়া হবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রায় ধরে রাখতে পারো 20 থেকে 25 জন বা 20 থেকে 30 জনের মধ্যে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট কিন্তু ছাড়া হবে। আর এক দিন প্রায় কতজন করে ডাকা হয়েছে, 900 প্লাস ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। তো এবার বুঝতে পারছো তোমাদের যে লাইনে দাঁড়াবে আগে সে কিন্তু আগে পেয়ে যাবে। ঠিক আছে, তাই বলে তুমি লাইনে দাঁড়ায় যেও না ফার্স্টে, কারণ তোমাকে কিন্তু প্রপারলি ঘুম দিতে হবে এই সময়টাতে। ঠিক আছে, প্রপারলি ঘুম দিয়ে তারপর দাঁড়াতে হবে। তো তুমি চেষ্টা রাখবে যেন তোমার সাথে অন্য কাউকে তোমার যে গ্রাউন্ডে নিয়ে যাওয়ার। ঠিক আছে, তোমার জায়গায় তাকে কিন্তু গ্রাউন্ডে দাঁড় করিয়ে দেবে। ওকে, গ্রাউন্ডের যে লাইন হয় সেই লাইনে কিন্তু তোমার জায়গায় আলাদা কাউকে দাঁড় করিয়ে দিবে। তুমি রাতেবেলা প্রপারলি ঘুম নিয়ে পরে যখন সকালবেলা হবে, যখন এন্ট্রি টাইম হবে, তখন তুমি সেখানে গিয়ে তাকে বলবে রুমে গিয়ে ঘুমাতে, তখন তুমি কিন্তু সেখানে লাইনে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তোমার সাথে তোমার বাড়ির বা কাউকে নিয়ে যাও বা বন্ধুবান্ধবকে নিয়ে যাও, এটা কাজ করো সব থেকে বেস্ট। ঠিক আছে, মাঠে ফেল করবে না এটা করলে। যদি ঘুম ভালোভাবে না দিতে পারো সেক্ষেত্রে মাঠ করতে অনেকটাই প্রেশার পড়ে, ঘুম প্রপারলি না নিলে কিন্তু মাঠে অনেকটা প্রেশার পড়ে। তোমরা নিজেরাই খেয়াল করে দেখো, তোমরা নিজেরাই পিইটি পিএমটির জন্য প্র্যাকটিস করছো। ফার্স্টে তোমাদের মাঠে ট্র্যাকটা বলে দিই, মাঠ কেমন রয়েছে। মাঠ তো বাম্পার রয়েছে, তোমরা যদি চাও যে খালি পায়ে দৌড়াবে বা জুতো পরে দৌড়াবে, দুটো পরেই অ্যালাউ রয়েছে। খালি পায়ে দৌড়াতে পারো, খালি পায়ে যদি কারো যদি
6 মিনিট 40 সেকেন্ড লাগে, তো তুমি খালি পায়ে দৌড়াও, খালি পায়ে দৌড়ালে কমপক্ষে 15 থেকে 20 সেকেন্ড কিন্তু কমে যায় টাইম, ঠিক আছে। পাটা হালকা থাকে, সেক্ষেত্রে পাটা বেশি স্প্রিংয়ের মতো লাফায়, তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো খালি পায়ে দৌড়ানো কিন্তু একটু তোমাদের কিন্তু অনেকটা ফ্যাসিলিটি রয়েছে খালি পায়ে দৌড়ালে, ঠিক আছে। তোমার টাইমটা কমবে, এটুকু গ্যারেন্টি, ঠিক আছে। এবার মাঠের যে ট্র্যাক সম্পর্কে আমরা আলোচনা করে নিই, তারপর বিস্তারিত তোমাদের বলছি। তো নোটিশ অনুযায়ী তোমাদের আমি মাঠের ট্র্যাক প্রথমে দেখতে পাচ্ছ প্রেসিডেন্সি রেঞ্জ। তো তোমাদের যে ভিডিওতে দেখানো হলো সেটা হচ্ছে এসএসএফ বিএন প্রেড গ্রাউন্ড, এটাই তোমাদের দেখানো হলো। ব্যারাকপুর 200 মিটারের ট্র্যাক করেছে, ঠিক আছে। 8টা তোমাদের ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু যে 4টা পাক দিতে হবে। তো তোমাদের গ্রাউন্ডগুলো বলে দিই। মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, এখানেও তোমাদের কিন্তু 200 মিটারের গ্রাউন্ড করা হয়েছে। জলপাইগুড়ি রেঞ্জ, এটার মধ্যে অনেকটা তোমাদের ডাউট ছিল, তোমাদের বলছিলাম 200 মিটারই তোমাদের করবে, তো এখানেও 200 মিটারই করা হয়েছে। বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, এটা তো 200 মিটার করা হয়েছে। আর তোমাদের মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড যেটা সালুয়া রয়েছে, ঠিক আছে, সালুয়া করে তোমরা যে চেঁচাচ্ছিলে সেটা 400 মিটার করা হয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের গ্রাউন্ড কিন্তু সম্পূর্ণ গ্রাউন্ডগুলোই ভালো রাখা হয়েছে। তো এখানে যদি তোমরা চাও যে খালি পায়ে দৌড়াবে বা জুতো পরে দৌড়াবে বা হাতে ঘড়ি পরে দৌড়াবে, সমস্তগুলোই অ্যালাউ রয়েছে। তো ভালো করে চেষ্টা রাখো যেন পিইটি পিএমটিতে পাস করার, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, ভিডিওতে তোমাদের এখন দেখো স্ক্রিনে একটা জিমেল আইডি চলছে, জিমেল আইডি তোমাদের চলছে। তো সেই জিমেল আইডিতে তোমরা কিন্তু প্রতিদিন যে 28 তারিখে যে ভিডিও হবে, মানে তোমাদের যে মাঠ হবে, আশা করি তোমরা আমাকে জিমেলে কিন্তু একটু মেল করে ভিডিও পাঠিয়ে দিও, মানে ফুল গ্রাউন্ডের ভিডিওটা নিয়ে নিও, তাহলে ক্যান্ডিডেটদের হেল্প হবে যারা এর পরবর্তীতে দৌড়াবে। কোন গ্রাউন্ডে কত মিটারে কত সময় পাক দিতে হবে তারা কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারবে। আর ভিডিওর ক্রেডিটটা তোমাকে আমি দিয়ে দেবো, তোমার নামও বলে দেবো, এই ক্যান্ডিডেটটা আমাকে এই ভিডিওটা প্রোভাইড করেছে, তুমি যদি বলে থাকো, ঠিক আছে। আমাকে জিমেলে যোগাযোগ করো, সেখানে বলো রিজুদা আমার কাছে ভিডিও রয়েছে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করবো, হোয়াটসঅ্যাপে তুমি আমাকে ভিডিওটা সেন্ড করে দিও, তারপর তোমার সাথে আমি ফোনে কথা বলে নেবো, ওকে। তো অবশ্যই রিজুদা তোমাদের জন্য এত কিছু করে, তো রিজুদার জন্য এইটুকু তোমরা করতে পারো। তো দেখি কে কোন ক্যান্ডিডেট করে, রিজুদাকে কারা ভালোবাসে, দেখি আগামীকাল 28 তারিখের কয়েকটা ভিডিও আমি পাচ্ছি, ঠিক আছে। তো যদি পেয়ে থাকি তো তোমাদের জন্য, তোমাদের ভালো, যারা ক্যান্ডিডেট দেখছে, যাদের পরে মাঠ রয়েছে, তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো প্লিজ তোমরা ভিডিও তুলে আমাকে কিন্তু প্রোভাইড করার চেষ্টা করো, ঠিক আছে। যদি ভিডিও না দাও তুলে, তো সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডিডেট একটু প্রবলেম হয়ে যাবে। মনের মধ্যে কখনো হিংসা রাখবে না যে আমি মাঠ পাস করে গেলাম, অন্যকে আমি সাহায্য করবো না, ঠিক আছে। এটা কিন্তু ভুল। তুমি যদি অন্যকে সাহায্য করো, উপরওয়ালা তোমাকে সাহায্য করবে, আমি তোমাদের বলছি, ঠিক আছে। তো চলো এবার ওভারওয়েট যে সমস্ত ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করে নিই। তো ওভারওয়েট বা কম ওয়েট বা বেশি ওয়েটের জন্য তোমরা আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্টে যাও, সেখানে অফিসিয়াল প্রুফ অনুযায়ী যে ইনস্ট্রাকশন গেছে পিইটি পিএমটি গ্রাউন্ডে কোন ইনস্ট্রাকশনে তোমাদের যে ওজন করাবে সেই অনুযায়ী একটা ভিডিও করা রয়েছে, তোমরা গিয়ে দেখে নাও। চ্যানেলের নাম হচ্ছে টার্গেট TARGET, টার্গেট সাকসেস SUCCESS, ঠিক আছে, পয়েন্ট POINT, ঠিক আছে। টার্গেট সাকসেস পয়েন্ট সার্চ করো, তোমরা ইউটিউবে পেয়ে যাবে চ্যানেলটা, ঠিক আছে। বা টার্গেট সাকসেস পয়েন্ট WP সার্চ করলেও চলে আসবে। টার্গেট সাকসেস পয়েন্ট সার্চ করো, তোমরা পেয়ে যাবে। সেখানে গিয়ে ওজন সম্পর্কে যাদের জানার ইচ্ছা আছে তোমরা দেখে নাও, সেখানে অফিসিয়াল অনুযায়ী তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু বলা রয়েছে। যার ওভারওয়েট বা কম ওজনে তোমাদের ভয় রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। এবার তারপরের যে টপিকটা কী রয়েছে সেটা আমি দেখে তোমাদের জানাচ্ছি। তো ফর্ম ফিল আপের যে বিভিন্ন ধরনের ভুল তোমাদের ওজনের সম্পর্কে বলে দিলাম, ডাউট ক্লিয়ার করলাম, তোমরা আমাদের চ্যানেলে দেখে নাও। তারপর হচ্ছে তোমাদের ট্র্যাক সম্পর্কে বলে দিলাম, সমস্ত গ্রাউন্ডের ট্র্যাক কিন্তু ভালো করা হয়েছে, বাম্পার, কারণ এখন গরমের সিজন, সেক্ষেত্রে ট্র্যাক একদম ক্লিয়ার কাট রয়েছে, ঘাসে পরিপূর্ণ রয়েছে, ভালো গ্রাউন্ড, ঠিক আছে। তোমরা খালি পায়ে দৌড়াতে পারবে নিঃসন্দেহে। এবার তোমাদের হচ্ছে যে ফর্ম ফিল আপের বিভিন্ন ধরনের ভুল, ধরো তোমার নামের বানান ভুল, তোমার বাবার নামের বানান ভুল, কেউ OBC কার্ড অ্যাড করতে চায়, যে কোনোই ভুল হোক না কেন, তোমার যদি ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে, বা তোমার অ্যাড্রেস ভুল হয়ে থাকে, তোমার মায়ের নাম ভুল হয়ে থাকে, তোমার নিজের নামের একটা স্পেলিং ভুল হয়ে আছে, তো এগুলো কোথায় ঠিক করবে? এখন কিন্তু পিইটি পিএমটির সময় ঠিক করার একটা বিশাল বড় সুযোগ রয়েছে। বা SC ST OBC কার্ড যারা অ্যাড করতে চাও, ফর্ম ফিল আপের সময় অ্যাড করতে পারোনি, তাদের ক্ষেত্রেও বলছি তোমাদের কিন্তু একটা বিশাল সুযোগ রয়েছে। এখন কিন্তু পিইটি পিএমটি যেহেতু অনলাইনে তারা সাবমিট করবে WBPRBর কাছে, তাদের কাছে পোর্টালটা এখন রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে কিন্তু তোমাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো কারেকশন অবশ্যই করে নেবে। এটাই তোমাদের লাস্ট সুযোগ। এখানে কারেকশন করলে তোমাদের পরবর্তী স্টেপ মেন্স পরীক্ষা বা ইন্টারভিউ, সেখানে দেখবে তোমাদের কারেকশন হয়ে অ্যাডমিট কার্ড চলে আসবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এখনই কারেকশনটা করে নাও, এটাই সুযোগ রয়েছে তোমাদের কাছে, ঠিক আছে। কেউ কাস্ট সার্টিফিকেট অ্যাড করবে, কেউ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন যে 10-এর বোর্ড রয়েছে সেটা না দিয়ে মাদ্রাসা বোর্ড করে দিয়েছে, সেটাও কিন্তু কোনো প্রবলেম নেই। যে কোনোই ভুল থাকুক না কেন, সমস্ত ভুলের সলিউশন রয়েছে
পিইটি পিএমটি গ্রাউন্ডের যে কম্পিউটার নিয়ে যারা বসবে তাদের কাছে কিন্তু এখন পোর্টাল রয়েছে, তারা কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে দাও, সেখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিছু ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। বিশেষ করে তোমার নাম, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ, এই তিনটা সবসময় ক্লিয়ার কাট রাখার চেষ্টা করবে, আর তোমার জেন্ডারটা, কারণ এগুলো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে থাকে, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ভেরিফিকেশনের সময় অনেকটা কিন্তু তোমার বাধায় পড়ে যাবে যদি ভুল থাকে, ঠিক আছে। নিজের নাম বা নিজের বাবার নাম বা ডেট অফ বার্থে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা থাকবে সেটাই কিন্তু করার চেষ্টা করবে ফর্ম ফিল আপে, ওকে। যদি না করো সেক্ষেত্রে কিন্তু ভুল করবে। যারা যারা কাস্ট সার্টিফিকেট অ্যাড করতে চাও এখন অ্যাড তোমরা নির্দ্বিধায় করতে পারো। তো রাত পেরোলেই তোমাদের মাঠ শুরু হচ্ছে, কোনো ভয় পাবে না। ভয় কিন্তু মানুষকে মেরে ফেলে, ঠিক আছে। ভয়টাকে যে বের করতে পারবে শরীরের ভিতর থেকে, তো সেই কিন্তু জয়ী হবে। তো একটা জিনিস, সবারই ভয়, মাঠে দৌড়াতে গেলে সবারই কম বেশি ভয় আসুক, সে অ্যাথলেটিক্স হোক বা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হোক বা স্টেট চ্যাম্পিয়ন হোক, সবারই ভয় থাকে। তবে সেই ভয়টাকে যে জিততে পারে সেই কিন্তু যে একদম হিরো হয়, ঠিক আছে। তো তোমাদেরকে সেটাই করতে হবে, ভয়টাকে দূরে ফেলতে হবে আর হিরো হতে হবে। এবার যে গ্রাউন্ডে আগে দাঁড়াবে সে তো গ্রাউন্ডে স্বাভাবিক আগে পাবেই, যেহেতু শিফট উঠিয়ে দিয়েছে। শিফট থাকলেই বেটার হতো, কারণ একটু ক্যান্ডিডেটের ভিড়ভাট্টাটা কম হতো। এখন শিফট উঠিয়ে দিয়েছে, তো প্রায় তোমরা বুঝতেই পারছো লাইন কিন্তু অনেক বড় লাইন হয়ে যাবে। তো আশা করা যায় লাইনটা সেটা মেনটেন্স করার দায়িত্ব ডাব্লিউবির যে বোর্ড পাঠিয়েছে পিএমটি গ্রাউন্ডের, সেখানে আশা করা যায় 2-3টে লাইন হতে পারে। তো তোমরা চেষ্টা করবে যে অত মানে কেউ যদি লাইনে দাঁড়াও একাই, তো সেক্ষেত্রে ভিড়ভাট্টার মধ্যে দাঁড়ানোর চেষ্টা কম করবে, কারণ কেউ ধরো ঠেলে দিল, সেক্ষেত্রে পায়ে তোমার চোট লেগে গেল, তো পিএমটি করতে পারবে না তখন, ওকে। সেটা কিন্তু খেয়াল রাখবে। আর ওজন কম ওজনের বেশির জন্য তোমাদের বললাম আমাদের দ্বিতীয় চ্যানেল, সেটা ফলো করো। আর তোমরা অবশ্যই পিএমটির সবাই কিন্তু ভিডিও করে আমাকে প্রোভাইড করো প্লিজ, তোমাদের কাছে হাত জোর করে বলছি এটা। যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে পরবর্তী তাদের কিন্তু অনেকটাই হেল্প হবে তাদের ভালোর জন্য। তুমি পিএমটি গ্রাউন্ড পাস করে যাও, তারপর পরের ব্যাচটা যে তোমার রান হবে সেই রানের ভিডিওটা টোটালি ফুল তোমরা 6.5 মিনিটের ভিডিওটা নিয়ে নাও, নিয়ে আমাকে কিন্তু সেন্ড করে দাও, ঠিক আছে। জিমেলে সেন্ড করতে পারো ভিডিওটা, কোনো ব্যাপার নেই। জিমেলটা তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন জিমেলে সেন্ড করবে, ঠিক আছে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। দেখি আর কোনো কিছু টপিক ছাড়া পড়েছে নাকি। বুকের ছাতি ফোলানোর সমস্যা, এটা নিয়ে একটা ভিডিও তোমাদের অলরেডি করা রয়েছে আমাদের চ্যানেলে। কোথায় পাবে ভিডিওটা? তাই তো, ভিডিওটা পাবে হচ্ছে আমাদের চ্যানেলের যে কমিউনিটি পোস্ট হয় সেখানে কিন্তু ভিডিওটার আমি কিন্তু লিঙ্ক কিন্তু পিন করে দিয়েছি, সেখানে থেকে তোমরা কিন্তু চাইলে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো, ওকে। সেই ভিডিওটা দেখে নাও। তোমার যদি চেস্ট 80 হয়ে থাকে, তোমার নর্মাল চেস্ট তো লাগে 78 সম্ভবত, তো সেটা কিন্তু বেশি দেখিয়ে কোনো লাভ নেই। তুমি দেখো ফুলাতে পারছো না, তোমার 80 দেখাচ্ছ চেষ্টা, সেক্ষেত্রে তোমার ফুলছে 83 সেমি, তো সেক্ষেত্রে তুমি কিন্তু ফেল করে যাবে, চেষ্টা কিন্তু ছাড়বে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে সেটা খেয়াল রাখতে হবে, চেষ্টা কম কিভাবে করা যায় সেটা সেই ভিডিওতে বলা রয়েছে, তোমরা ভিডিওটা ফলো করো তাহলে বুঝে যাবে। এবার চেস্ট হচ্ছে তোমাদের হাত দিয়ে ফিতা দিয়ে মাপবে, হাত উঁচু করে মাপে, ঠিক আছে। তো তোমরা সেভাবে বুঝতেই পারছো, ওখানে যে অফিসার থাকবে তার হাতের উপরই সম্পূর্ণ কিছু থাকে, তো তোমরা সেখানে চেস্ট ফোলানোটা ভালোভাবে করো। আর হাইট ওয়েটেরটা কিন্তু মেশিনে থাকবে, হাইট ওয়েট নিয়েও টেনশন করতে হবে না, ভিডিও করা রয়েছে, সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করা রয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো বা স্যাটিসফাইড। যদি স্যাটিসফাইড হয়ে থাকো তো এতক্ষণ ভিডিও দেখলে অবশ্যই লিখে দেবে স্যাটিসফাইড, তাহলে বুঝবো আমার ভিডিও সম্পূর্ণ দেখে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা আমাকে ভালোবাসে। আর যারা একটু স্কিপ করে চলে যায় তাদেরকে কী বলবে, কিছু বলার নেই। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের জন্য ভিডিওটাতে প্রচুর ইনফরমেশন কালেক্ট করে তারপরেই বানিয়েছি। হাইট ওয়েটের যে তোমাদের রেশিও, যে তোমরা বলছো হাইট ওয়েটের লিস্ট থাকবে নাকি, তাদের কাছে গেছে নাকি, কোনো লিস্ট ফিস্ট কোনো কিছু যায়নি। তোমাদের ওই আমাদের যে দ্বিতীয় চ্যানেলের ভিডিওটা রয়েছে সেখানে দেখো, সম্পূর্ণ কিছু ডাউট ক্লিয়ার করেছি, বারবার বলছি। যাদের ভয় রয়েছে হাইট ওয়েট সম্পর্কে, সেই ভিডিও দেখবে, যে হাইট ওয়েটের ভয় সেটা একদমই পেট মাথা যেখানেই রয়েছে সব ভয় বেরিয়ে চলে যাবে, ওকে। তো আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের জন্য কংগ্রাচুলেশন, তোমরা সবাই পাস করো, তোমাদের জন্য খুবই খুবই ভালোবাসা রইলো। আমার কাছে উপরওয়ালার কাছে প্রার্থনা থাকবে যেন আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বা আমার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে ভাই বোনের মতো, তারা যেন সবাই পিএমটি ক্লিয়ার করে মেন্স পরীক্ষাটা দেয়, মেন্স পরীক্ষা উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ দিয়ে যেন ডাব্লিউবি কনস্টেবলে সিলেক্টেড হয়ে ফোন করতে পারে রিজুদা আমি ডাব্লিউবি কনস্টেবলে সিলেক্টেড, তো সব থেকে খুশি তখন আমি হব, ওকে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন যেটা রয়েছে সেটাকে একটা ক্লিক করে দিও, তাহলে সেটা সাবস্ক্রাইব যে নোটিফিকেশন অল অপশনটা ক্লিক করে দিও আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য, ওকে। এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।